রামাদানের প্রস্তুতিমূলক পরিকল্পনা। রামাদান রাহমাত, বারাকাত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস। অপরিসীম ফজিলতপূর্ণ এই মাসে নাজিল হয়েছে মহিমান্বিত কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রামাদানের প্রথম রাত্রি আসে তখন শয়তান ও অবাধ্য জিন সবাইকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, আর কোনো দরজা খোলা হয় না। জান্নাতের দরজাসমূহ খোলা হয়, আর কোনো দরজা বন্ধ করা হয় না। এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অভিসারী, তুমি অগ্রসর হও। হে অকল্যাণের অভিসারী, তুমি থামো। মহান দয়াশীল আল্লাহ তাআলা এ মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আর এটা প্রত্যেক রাতেই হয়ে থাকে। প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের অনেক আগেই ইবাদতের প্রস্তুতি নিতেন। সাহাবীগণ প্রায় 6 মাস আগে থেকেই রামাদানের ইবাদতের প্রস্তুতি নিতেন। রামাদান এলে তারা নিজেদের ইবাদত নিয়ে এতই নিমগ্ন থাকতেন যে একে অপরের কাছ থেকে পালিয়ে বেড়াতেন। কারণ সৎ কাজের ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতার কথা বলা হয়েছে। তাই আমাদের মতো গুনাহগারদের উচিত এ মহা সুযোগটির যথাযথ ব্যবহার করা। কারণ আগামী রামাদানে সুস্থ থাকব বা বেঁচে থাকব এমন কোনো নিশ্চয়তা নেই। রামাদান আসতে আর অল্প কিছু সময় বাকি। প্রস্তুতি নেওয়ার এখনই সেরা সময়। রামাদান যদিও আত্মিক উন্নয়নের মাস, নেক আমল বাড়িয়ে নেয়ার মাস, ক্ষমা চেয়ে নেয়ার মাস, তবু দুঃখজনক হলেও সত্যি এ মাসে আমাদের নারীদের সময়ের একটি বিশাল অংশ চলে যায় হরেক রকম ইফতারি তৈরিতে, ঈদ শপিংয়ে বা গৃহস্থলীর অন্যান্য কাজে। কিভাবে যেন মর্যাদাপূর্ণ রামাদান এসে আবার চলেও যায়, কিন্তু আমাদের নেক আমলের ঝুড়ি আর ভারী হয় না। মহামহিম আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয় না। অথচ এই মাসে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় পাওয়া যায়। স্কুল অফিসের টাইম কমে যায় বলে, তাই এই সময়টাকে ইবাদতের জন্য পুরোপুরি কাজে লাগানো উচিত। রামাদান আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে, প্রস্তুতি নেওয়ার এখনই সময়। রামাদান যদিও আত্মিক উন্নয়নের মাস, তবু দুঃখজনকভাবে এ মাসে আমাদের নারীদের সময়ের একটি বিশাল অংশ চলে যায় ইফতারি ও সাহরের খাবার তৈরির পেছনে। আজ কেবল ইফতারি ও সাহরের খাবার তৈরির পেছনে যে পরিমাণ সময় নষ্ট হয়, তা থেকে বাঁচার কিছু টিপস থাকবে। বলা বাহুল্য, টিপসগুলোর অনেক কিছুই ব্যক্তিগত জীবনে পরীক্ষিত। খাবারের শুকনো আইটেমগুলি রামাদানের আগেই কিনে রাখবেন, যেন রামাদানে আর না কিনতে হয়। 1 মাসের জন্য না হলেও অন্তত 15 দিনের জন্য খেজুর, পোলাও চাল, ডাল, ছোলা, বেসন, পাস্তা, লুডুস, চিরামুড়ি, চিনি, সেমাই, মশলা, পেঁয়াজ, রসুন, বাদাম ইত্যাদি কেনার পর সুন্দরভাবে নির্দিষ্ট জার, বয়াম, কন্টেইনারে গুছিয়ে রাখবেন। নাম লিখে রাখবেন, প্রয়োজনের সময় যেন সহজেই পেতে পারেন। পুরো কিচেন পরিষ্কার করে নেবেন। কিচেন ক্যাবিনেট বা সেলফ পরিষ্কার করে সেখানে তেলাপোকা মারার চক দিয়ে দাগ টেনে ক্যালেন্ডার বা পেপার বিছিয়ে দেবেন, পোকামাকড় আসবে না। ফ্রিজ পরিষ্কার করে লেবুর ছোট টুকরো দিয়ে রাখবেন। আইস বক্স, পানির বোতল ভালোভাবে ধুয়ে রাখবেন, গরমের দিনে কাজে লাগবে। ফ্যান, দরজা বা জানালার গ্লাস, গ্রিল, বাসার বিভিন্ন শোপিস ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন, যাতে রামাদানে বেশি প্রেসার না পড়ে। তখন হালকা মুছে নিলেই চলবে। ওভেন খুব কাজের জিনিস, সময় বাঁচায় আলহামদুলিল্লাহ। বাসায় ওভেন থাকলে এটাও ভালোভাবে ক্লিন করে রাখবেন। বাথরুম যদিও প্রতি সপ্তাহে ধুতে হয়, তবুও রামাদানের আগের দিন খুব ভালোভাবে পুরো বাথরুমের টাইলস, ফিটিংস ক্লিন করে নেবেন, তাহলে রামাদানে কষ্ট কম হবে। বাসার ভারী কাপড়, পর্দা, সোফার কভার, মশারি এগুলো আগেই ধুয়ে রাখবেন, রামাদানে যেন না ধোয়া লাগে। নিজে ধুয়ে নিন বা সাহায্যকারীকে দিয়ে ধোয়ান। অধীনদের কাজের চাপ কমিয়ে দেওয়ার নির্দেশ আছে। কার্পেট, ফ্লোরম্যাট, শতরঞ্জি, পাপোশ পরিষ্কার করে রাখবেন। মুসল্লা, সালাতের ড্রেস বা জিলবাব, টুপি ধুয়ে রাখবেন। যারা ঈদের জন্য পছন্দের জামা সেলাই করে নেন, তারা এখনই কাপড় কিনে তা করে নিতে পারেন, অনলাইনে বা অফলাইনে। আর যারা রেডিমেড কিনতে ইচ্ছুক, তারা এই সময় থেকে শপিং করে নিতে পারেন। কারণ প্রচণ্ড গরমে বা ভিড়ে রামাদানের শপিংয়ে বের না হওয়াই উত্তম। আর মহান আল্লাহর কাছে পছন্দের জায়গা হলো মসজিদ, অপছন্দের জায়গা হলো মার্কেট। তাই রামাদানে মার্কেট যথাসম্ভব অ্যাভয়েড করুন। কাউকে সাদাকা বা হাদিয়া অর্থাৎ গিফট দিতে চাইলে সেটাও আগেই কিনে রাখবেন। আদা, রসুন, পেঁয়াজ 1 মাসের জন্য বেটে
অথবা ব্লেন্ড করে রাখবেন। একটু সয়াবিন তেল মেখে রাখলে ভালো থাকবে, রংটাও সুন্দর থাকবে। মাছ গোশত সম্ভব হলে 1 মাসের, না হলে 15 দিনের জন্য কেটে পরিষ্কার করে রান্নার পরিমাণ অনুযায়ী আলাদা আলাদা প্যাকেটে রাখবেন। ইফতারের সময় বা সাহারির সময় যেন তাড়াহুড়ো না লেগে যায়। সুন্দরভাবে পরিবারের সবাই বসে যেন খেতে পারি, খাওয়ার আগে পরে দোয়া পড়তে পারি, সেজন্য আমরা কিছু কাজ এগিয়ে নিতে পারি। কখনো ইফতারিতে আধিক্য করা উচিত হবে না। রসনা বিলাস নয়, সংযম সাধনই এ মাসের শিক্ষা। পরিবারের সবাই যাতে ইফতারির কম আইটেমে সন্তুষ্ট থাকে সেটা ওদের বোঝাতে হবে। কারণ বেশি ইফতারি আইটেম তৈরিতে অনেক সময় নষ্ট হয়। বেশি পরিশ্রমের ফলে শরীর দুর্বল হয়ে গেলে তখন আর ইবাদত করার শক্তি থাকে না। তাই সুস্থ সবল থেকে সময়ের সুষ্ঠু ব্যবহার করে আমরা সবাই যেন আল্লাহর ইবাদত করতে পারি, সেজন্য সঠিক পরিকল্পনার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহই তো আসল ও উত্তম পরিকল্পনাকারী, সাহায্যকারী। পানি, জুস বা শরবতের বদলে ইফতার শুরু করুন খেজুর দিয়ে, এটি সুন্নাত। ইফতারের আগে অনেক কাজ জমে, তাই আসরের আগে বা আসরের পরেই তাজা ফলের জুস বা অন্য শরবত বানিয়ে বোতলে নিয়ে ফ্রিজে রেখে দেবেন। বিভিন্ন তাজা ফলের আম, পেঁপে, লেবু, তরমুজ, বেল, নাশপাতি, আনারস ইত্যাদির জুস, ঘরে বানানো লাচ্ছি ইত্যাদি ইফতারিতে রাখলে তৃষ্ণা মিটবে, সে সাথে শরীরও সতেজ থাকবে। এছাড়া বিভিন্ন প্রকার স্যুপও ইফতারের আইটেম হিসেবে সহজপাচ্য। ভাজা পোড়া কম খেয়ে তাজা ফল বেশি খেতে হবে। দই চিড়া খাওয়া যায়, পেট ভালো ঠান্ডা থাকে। ইফতারিতে বিভিন্ন রকম ফলের রায়তা, বিভিন্ন রকম সবজির সালাদ রাখা যায়। পুষ্টির সাথে সাথে পানি শূন্যতাও পূরণ হবে। ফালুদা বানালে তার জন্যও লুডুস, সাগুদানা আগে সিদ্ধ করে রাখা যায়। দুধ ঘন করে সিরাপ তৈরি করে ফ্রিজে রাখা যায়। দুধ, বাদাম দিয়ে ফিরনি বা পায়েসও মাঝে মাঝে করা যায়। এক্ষেত্রে ফিরনির চাল, বাদাম এগুলো আগেই হাফ ব্লেন্ড করে রাখা যেতে পারে। পাস্তা, লুডুস রান্না করলেও মাংস, সবজি, পাস্তা আগে সিদ্ধ করে রাখা যায়, রান্না করতে কম সময় লাগবে। ইফতারিতে খিচুড়ি খুব ভালো একটি আইটেম। এতে আমিষ এবং শর্করা দুটিই থাকে। পুষ্টি উপাদানে ভরপুর খিচুড়ি খেলে কম সময়ের শরীর এনার্জেটিক হয়ে উঠবে। রাইস কুকার অথবা প্রেসার কুকারে রাঁধলে নামমাত্র তেল ব্যবহার করলেই চলে। মাংস দিয়ে রান্না করলে আগেই মাংস রান্না করে রেখে দেবেন। ফ্রাইড রাইসের জন্য চাল, সবজি আগে সিদ্ধ করে রাখা যায়, আর চিংড়িটাও ভেজে আগেই ফ্রিজে রাখা যায়। তাহলে ইফতারি তৈরিতে সময় কম লাগবে। যাদের পেঁয়াজু ছাড়া চলবেই না, তারা পেঁয়াজুর জন্য ডাল প্রতিদিন না বেটে 3-4 দিনের জন্য অথবা 1 সপ্তাহের জন্য বেটে নিতে পারেন। এরপর খুব সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে আলাদা আলাদা বক্স বা জিপলক ব্যাগে জিপে রেখে দেবেন। ভাজার কিছু সময় আগে নরমাল করে পেঁয়াজ, মরিচ, অন্যান্য উপকরণ দিয়ে মেখে ভেজে নেবেন। এই ডাল 1 মাসের জন্য স্টোর করা যায়। ছোলা প্রতিদিন সিদ্ধ না করে 3-4 দিনের বা 1 সপ্তাহের জন্য একসাথে সিদ্ধ করে নেবেন। শুধু হলুদ, লবণ দিয়ে সিদ্ধ করে ভাজার সময় পেঁয়াজ, মরিচ বা অন্যান্য মশলা মিশিয়ে ভেজে নিতে পারেন। অথবা সব মশলা দিয়ে সিদ্ধ করে রেখে ভাজার সময় শুধু পেঁয়াজ, মরিচ দিয়ে ভাজতে পারেন। আলু বা টমেটো দিতে পারেন, যার যার রুচি মতো। অনেকেরই বিভিন্ন কারণে মাঝে মাঝে শরীর অসুস্থ থাকে, পেট ব্যথা, কোমর ব্যথা থাকে, তখন কাজ করতে অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে আপুরা কিছু মাছ, গোশত হাফ রান্না বা পুরোপুরি রান্না করে ডিপে রেখে দেবেন। ওই সময়গুলোতে বেশ সহায়ক হবে ইনশাআল্লাহ। রামাদানে খাবারের ব্যাপারে সংযম সাধন করতে হবে। খাবারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি আইটেম যেন না হয়। এতে একদিকে সময়ের অপচয় হবে এগুলো তৈরি করতে, পরে ইবাদত বেশি ও ভালোভাবে করা যাবে না। কারণ শরীর কিছুটা হলেও দুর্বল থাকবে। বেশি খেলে, বেশি পরিশ্রম করলে ঘুম ঘুম ভাব আসে, যা ইবাদতের জন্য ক্ষতিকর। এভাবে প্ল্যান করে কাজ করলে সহজে ইবাদত করা যাবে। ইবাদত ধীরে সুস্থে করা যাবে। প্রতিটি মানুষের পরিস্থিতি ভিন্ন। আমরা যে যার পরিস্থিতি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ অন্তর্যামী, কারো ওপর তিনি তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। একটু প্ল্যান অনুযায়ী প্রস্তুতি নিলে আল্লাহ অনেক সহজ করে দেন। আশা করি এই রামাদানে আমরা পরিবারের সদস্যদের খাবারের বিলাসিতা থেকে বিমুখ করতে পারব এবং নিজেরাও টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে সচেতন হব ইনশাআল্লাহ। রামাদান চেকলিস্ট। রাতের খাবার শেষে সাবিরা তার মা আর খাদেমা মেয়েটিকে নিয়ে তালিমে বসল। আজ নিয়ে সিয়ামের সংখ্যা 5টি। রিয়াদুস সালেহিনের একটি অধ্যায় থেকে সহজে বোধগম্য হাদিসগুলো পড়ল আর রোজকার প্ল্যান অনুযায়ী 3টি করে আল্লাহর গুণবাচক নাম মুখস্থ করল 3 জনই। রামাদানের 5ম দিনে তাদের মোট 15 অর্থসহ
একজন বলে, অন্য দুজন শোনে। বেশ মজা পায় খাদেমা কিশোরী এবং সাবেরার মা। এই সময়টা সাবেরা বেশ উপভোগ করে। রাতে শোবার আগে মোবাইলটা হাতে নেয় সাবেরা। সারাদিনের কম্প্যাক্ট শিডিউলে সে সোশ্যাল সাইটগুলোর জন্য খুব কম সময় বরাদ্দ রেখেছে। রামাদানের আগেই সে খুব গুছিয়ে চেকলিস্ট বানিয়ে নিয়েছে। ব্যক্তিগত আমল ছাড়াও ঘরের অন্যদের জন্য কিছু উদ্যোগ নিয়েছিল। এর মধ্যে মায়ের সাথে প্রতিযোগিতা করে কোরআন তেলাওয়াত করা, খাদেমাকে তাজউইদ শেখানো ইত্যাদি। মোবাইলে ডাটা অন করে ফেসবুকে লগ ইন করল প্রায় 2 দিন পর। রামাদানের একটা গোছানো রুটিন শেয়ার করছিল সিয়াম শুরু হওয়ার আগের দিন। মেয়েদের একটা গ্রুপে অনেকগুলো লাইক, কমেন্ট, শেয়ার, নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখল এক সিনিয়র আপু ওকে মেনশন করে পোস্ট দিয়েছে। একটু অবাক হলো। আপুর সাথে জানাশোনা সামান্যই, তাও ফেসবুকের কল্যাণে। আপু ওকে কিসে ট্যাগ করলো? দেখতে গিয়ে ওর আক্কেল গরম 5-6 দিন আগের সেই রামাদান চেকলিস্টের একটা অংশের লেখা নিয়ে আপু বিশাল পোস্ট দিয়েছে। অংশটা ছিল পিরিয়ড অবস্থায় রামাদানের করণীয় কাজ। কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না সেটাও ছিল। সাবিরা গত রামাদানে ফরজে আইন কোর্সে এ ব্যাপারে যতটুকু নোট করেছিল সেটার কিছু অংশই লিখেছিল। কিন্তু আপু সম্ভবত এ ব্যাপারে ভিন্ন মতটা মানেন এবং কোনো এক বিচিত্র কারণে অন্য সকল মতকে বড় ধরনের ভুল হিসেবেই জানেন। তিনি সাবিরাকে ধুয়ে দিয়ে পোস্ট দিয়েছেন। খুব কঠোর ভাষায় তাকে কিছু নাসিহা দিয়েছেন, যেন অল্প বিদ্যা নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি না ছড়ায় ইত্যাদি ইত্যাদি। আর বেশ কিছু আয়াত ও হাদিস উপস্থাপন করেছেন তার নিজের মতের সপক্ষে। পোস্টের ঝাঁঝালো আছেই সাবিরার ঘুম উবে গেল। ফুরফুরে মেজাজটা গেল খারাপ হয়ে। এপাশ ওপাশ করে করেই সাহারির সময় হয়ে গেল। সাহারি খেয়ে ফজরের সালাতের পর ঘণ্টাখানেক কোরআন তেলাওয়াত করার ইচ্ছে ছিল, কিন্তু 2 পৃষ্ঠা তেলাওয়াত করতেই ঘুমে চোখ খোলা রাখতে কষ্ট হলো সাবিরার। রাতে না ঘুমানোর ফল। ঘুম ভাঙল দেরি করেই। দ্রুত কলেজে যাওয়ার জন্য তৈরি হলো। যেতে যেতে রাস্তাতে আবার গত রাতের কথা মনে পড়ল। ভেতরে ভেতরে একটা চাপা রাগ মাথা চাড়া দিল। আশ্চর্য মানুষের ব্যবহার, কত সহজে মানুষকে আঘাত দিয়ে কথা বলে। 2টা ক্লাস হলো, সাবিরা খুব একটা মনোযোগ ধরে রাখতে পারল না। বাসায় ফিরতে ফিরতে দুপুর হলো। জোহরের সালাত আদায় করে বিছানায় গা এলিয়ে দিয়ে মোবাইল হাতে নিল। কি মনে করে কয়েকটা ফাতোয়ার সাইটে ঢুকে পিরিয়ড রিলেটেড ফাতোয়াগুলো পড়তে শুরু করে গতকালের সেই পোস্টের ইস্যুতে ওর সপক্ষে বেশ কিছু হাদিস ব্যাখ্যাসহ পেয়ে গেল। চাপার আগের অনুভূতি এবার ফুয়েল হিসেবে কাজ করল। পিসি অন করে যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে বিশাল সাইজের জবাবি পোস্ট লিখতে বসল। ওদিকে আসরের রক্ত হলো। লিখতে লিখতেই সাবিরা দ্রুত সালাত আদায় করে নিল। যদিও মন পড়েছিল পোস্ট লেখায়। বিকেলের তাফসির পড়ার কথা ভুলেই গেল সাবিরা। ইফতারের আগে আগে সাবিরার হুঁশ হলো বাবার জন্য শরবত বানানো হয়নি, যেটা প্রতিদিন সে নিজ হাতে বানায়। দ্রুত মায়ের সাথে ইফতার তৈরি করতে হাত লাগালো। ইফতারি সালাত সেরে আবার পিসি নিয়ে বসল সাবিরা। খাদেমা মেয়েটি কিছুক্ষণ কায়দা হাতে নিয়ে ঘুরঘুর করে বুঝল আজ তাকে আর পড়ানো হবে না। অঘোষিত ছুটি পেয়ে রুম থেকে চম্পট দিয়ে ড্রয়িং রুমে গিয়ে মেঝেতে পড়ে থাকা খেলনা নিয়ে খেলতে লাগলো। ওদিকে বিশাল জবাবি নোটটাও লেখা শেষ হলো। সালাতের সময় হয়ে গেল। আজই প্রথম সাবিরার তারাবির সালাতে কয়েকবার সাহু সিজদা দেয়া লাগলো। বারবার মনোযোগ ছুটে যাচ্ছিল আর মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল সারাদিন মাথা খাটিয়ে লেখা স্ট্যাটাসটার বিভিন্ন অংশের প্রুফ। সালাত শেষে খেয়ে আবার পিসি অন করে ফেসবুকে লগ ইন করলো। জবাবি লেখাটা এবার পোস্ট করবে। হঠাৎ পেছনে সাবিরার মা এসে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, তুই কি খুব গুরুত্বপূর্ণ কিছু করছিস? আজ সারাদিন মোবাইল আর পিসি নিয়েই কাটালি। তালিমের সময় যাচ্ছে, তাও করছিস না। তুই কিন্তু আজ আমার চেয়ে 2 পারা পিছিয়ে গেছিস। আজ তুই কোরআন তেলাওয়াত কম করেছিস। গুরুত্বপূর্ণ শব্দটা কানে লাগলো সাবিরার। মায়ের কথাতে সাবিরা যেন একটা বড় ধাক্কা খেল। যদিও তিনি তিরস্কার বা বিরক্তি নিয়ে কিছু বলেননি। তাই তো আজকের রুটিনের কাজ তো একটাও হয়নি। কি এমন গুরুত্বপূর্ণ কাজটা সে করছে? কে না কে, যাকে কিনা সে ভালো মতো চেনেও না, সে ফেসবুকের মতো এক জায়গায় কি না কি বলেছে, আর সেও গাধার মতো রামাদানের এই মহামূল্যবান সময় নষ্ট করে তার উত্তর লিখছে। পুরো একটা দিন নষ্ট করলো সাবিরা। পোস্ট ডিলিট করে আইডি ডিএক্টিভ করে দ্রুত পিসি অফ করে তালিমে বসল। এপিট ও পিঠ। 10টা বাজতেই আড়মোড়া ভাঙল ফাহিম। হাত বাড়িয়ে মিউজিক অন করল সে। মিউজিকের তালে তালে আস্তে আস্তে পা দোলাতে লাগলো ফাহিম। দীর্ঘদিনের অভ্যাস। মিউজিক ছাড়া দিনটা শুরু করা সম্ভব নয় তার পক্ষে। ওয়েস্টার্ন মিউজিক তার পছন্দের শীর্ষে।
মিনিট 10 পরে চানমিয়া ঢুকলো ঘরে। তাকে বলে দেওয়া আছে সে ঠিক সকাল 10টা 15 ব্ল্যাক কফি দিয়ে যায় ফাহিমকে। চানমিয়াকে দেখে হাসি মুখে উঠে বসল ফাহিম। বসো চান, একা একা কফি খাওয়াটা বেশ বিরক্তিকর, আজ আমার সাথে কফি খাও। জি না স্যার, মাথা নাড়ে চানমিয়া। কফি না খেলে চা খাও? আমি সিয়াম রেখেছি স্যার, আজকে 8ম রামাদান চলছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। হাত নাড়ে ফাহিম। 2 মাস হলো ক্রাশ ডায়েট ফলো করছে ফাহিম, সেই সাথে জিম। সে বিশ্বাস করে স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই নিজের শরীরের দিকে কড়া নজর রাখে ফাহিম। দেশের সবচেয়ে বড় ডায়েটিশিয়ানের তত্ত্বাবধানে আছে সে। এখন কফি সেরে সোজা জিমে চলে যাবে সে। নিয়োগকৃত ট্রেনার অপেক্ষা করছে ফাহিমের জন্য। রাত জেগে পড়াশোনা করে, সাহরি খেয়ে সালাদ শেষে ঘুমিয়ে পড়েছিল আদনান। তার বাবা চানমিয়া কাজে গেছে। বিশাল বড় লোকের কেয়ারটেকার তার বাবা। সামনে ওর অনার্স ফাইনাল পরীক্ষা। পরীক্ষা তখনই দিতে পারবে যখন কিনা ফর্ম ফিল আপ করতে পারবে। টাকাটা এখনো জোগাড় হয়নি। তার বাবা বলেছে ঠিক ব্যবস্থা করবে। সিয়াম চলছে, তাতে কি আল্লাহর রহমত আছে না? এজন্য সিয়াম রেখে সারাদিন পড়াশোনা করছে আদনান। রাতে তারাবি, তারপর রাত জেগে পড়াশোনা। রেজাল্ট বরাবরই ভালো আদনানের। পড়াশোনা শেষ করে আল্লাহ চাইলে ভালো চাকরি জগিয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটাবে আদনান। দিন রাত এই স্বপ্নেই বিভোর থাকে আদনান। মায়ের ভালো চিকিৎসার জন্য বড় ডাক্তার দেখাবে, ভালো একটা বাসা ভাড়া নেবে, আরও কত কি। শফিক সাহেব কদিন যাবৎ খুব টেনশনে দিন কাটাচ্ছেন। মেয়েটা কিচ্ছু খায় না। পৃথিবীর কোনো খাবারেই তার কোনো রুচি নেই। চিকেন, বিফ, জ্যাম, জেলি, বার্গার, চাইনিজ, থাই, দেশি কোনো কিছুই তার পছন্দ না। সব খাবার দেখলেই নাক সেটকায় লাবণ্য। কদিন হলো তার কোমরে ব্যথা। লাবণ্যকে দেখে ডাক্তার বলেছেন কোনো রোগ নেই, খাবার খেতে হবে ঠিক মতো। কিন্তু এই অরুচির কোনো সুরাহা করতে পারেননি শফিক সাহেব। মেয়ের কোনো খাবারের রুচি নেই। সকালে লাবণ্যের মা ডিম সিদ্ধ করে তাকে খেতে দিয়ে কি কাজে কিচেনে গিয়েছেন, অমনি লাবণ্য টুক করে ডিমটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। ডিম দেখলেই গা গোলায় তার। রাস্তা দিয়ে হেঁটে যেতেই ওপর থেকে ঠিক পায়ের ওপরে এসে একটা ডিম পড়ল। থমকে দাঁড়ালো শারমিন। সিদ্ধ ডিম না, হাত দিয়ে তুলে নিল সে ডিমটা। ওপর থেকে পড়াতে ফেটে গেছে আর ময়লাও লেগেছে। ওপর দিকে তাকায় শারমিন। আলিশান বাড়ি, কেউ খাবে না বলেই হয়তো ফেলে দিয়েছে। আহারে জীবন। তার 2 বছরের ছেলেটা অপুষ্টিতে ভুগছে। স্বাস্থ্যকেন্দ্র থেকে বলে দিয়েছে রোজ ডিম আর পুষ্টিকর খাবার খাওয়াতে, কিন্তু কোথায় পাবে সে রোজ এসব? ঘরে অসুস্থ স্বামী আর অপুষ্ট বাচ্চা রেখেই ঝিয়ের কাজ করে শারমিন। দ্রুত শাড়ির আঁচলে ডিমটাকে বেঁধে নিল শারমিন, ঘরে ফিরে ধুয়ে ছেলেটাকে খেতে দেবে বলে। ল্যান্ড ফোনটা বেজেই চলেছে, কিন্তু তা তুলছেন না গাজী রহমান। অগ্নি দৃষ্টিতে বোরহানের দিকে তাকালেন তিনি। কটমট করে বললেন, তোমাকে না বললাম ফোনটা ডিসকানেক্ট করে রাখতে? বোরহান মিনমিন করে কি বলল ঠিক বোঝা গেল না। গতকাল এইচএসসির রেজাল্ট বেরিয়েছে। পুলিশের ডিআইজি গাজী রহমান পড়েছেন মহা ফাপড়ে। না পারছেন বাইরে বেরোতে, না পারছেন ঘরে টিকতে। তার একমাত্র ছেলে রিফাত, যে তাকে এভাবে সম্মান সমেত ডোবাবে, তাকে তিনি ভেবেছিলেন? এখন ছেলেটাকে গছাবেন কোথায়? না হয় বিদেশ পাঠাবেন, কিন্তু ভর্তির আগে মার্কশিটটা তো দেখতে চাইবে তারা। 3 সাবজেক্টে ফেল করে তার সুপুত্রটি এখন কোথায় অবস্থান করছে তাও তিনি জানেন না। আঙিনায় দাঁড়িয়ে আছেন মনোয়ার সাহেব, গা কাঁপছে তার। বিপুল সজোরে জড়িয়ে ধরছে তাকে। আব্বা, কিছু বলো, চুপ করে আছো কেন? ওমা, তুমি কোথায়? সালাদ শেষ হলো, চিৎকার করে মাকে ডাকে বিপুল। সালাম ফিরিয়ে প্রায় ছুটে এলেন শান্তা বেগম। ছেলের রেজাল্ট বেরিয়েছে, ভালো খবরই হবে। ছেলের পরিশ্রম আর তার দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেবেন না। গোল্ডেন পেয়েছি মা, মাকে জড়িয়ে ধরল বিপুল। আলহামদুলিল্লাহ। দুফোঁটা আনন্দ অশ্র গড়িয়ে পড়ল শান্তা বেগমের দুকপল বেয়ে। এবার মেডিকেলে চান্স পাবই, তুমি দেখো। হ্যাঁ বাবা, পাবে ইনশাল্লাহ, দোয়া করি। নীরবে দরজা খুলে বাইরে এলেন মনোয়ার। হাত দিয়ে চোখের কোণা মুছলেন তিনি। একনিষ্ঠভাবে খেটেছে ছেলেটা, আজ তার ফল পেল। বড় শখ বিপুলের, সে ডাক্তার হবে। ভালো কোনো কোচিংয়ে ছেলেটাকে ভর্তিও করাতে চান তিনি, কিন্তু তার জন্য তো টাকা দরকার। টাকাটা জোগাড় করতে হবে তাকে। যেভাবেই হোক তিনি বেঁচে থাকতে একমাত্র ছেলের স্বপ্ন বৃথা যেতে দেবেন না। সারাদিন রিক্সা চালান মনোয়ার সাহেব। ঠিক করলেন এখন থেকে রাতেও চালাবেন। খাটুনি না হয় হোক খানিকটা, কোথাও থেকে ধার করে হলেও টাকাটা জোগাড় করবেন বলে ঠিক করলেন তিনি। মুন্নি এসে পেছন থেকে জড়িয়ে ধরল তাহেরকে। তুমি আমাকে এত ভালোবাসো তা আমি বুঝতেই পারিনি, তাই হাসি মুখে বলল তাহের। মাথা ঝাঁকালো মুন্নি।
আজ মুন্নিকে বেশ ঝলমলে দেখাচ্ছে। সকালে তাহের তার কথা মতো তার বড় মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। ঝামেলা গেছে, আর সারাদিন প্যানপ্যানানি শুনতে হবে না। এবার শুধু সে আর তাহের। গতকাল বিয়ে করেছে শুভ। নতুন বউ নাজনীন একটু লাজুক স্বভাবের, বেশি কথা বলে না, চুপচাপ থাকে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় শুভর। পাশে তাকিয়ে দেখে বউ নেই। আচমকা লাফ দিয়ে উঠে পড়ে শুভ। এত রাতে যাবে কোথায়? টয়লেটে যায়নি তো? ভেজানো দরজা খুলে বাইরে এলো শুভ। দাওয়ায় হারিকেনের আলো দেখতে পেয়ে সেদিকে এগুলো শুভ। এবার নাজনীনের কান্না শুনতে পেল। তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নাজনীন বলছে, মাকে হারাইছি কবে, ভাবছিলাম বিয়ের পরে নতুন করে মা পাবো, কিন্তু আমার কপালে মা নাই, তাই মায়ের দোয়া নিয়ে সংসার শুরু করতে পারলাম না। চোখ থেকে অজান্তেই পানি গড়িয়ে পড়ল শুভর। জসিমের হাত ধরে গতকাল বাড়ি থেকে পালিয়েছে তুলি। ঘর ছাড়ার আগে তাদের জীবনের সবচেয়ে বড় বাধা, তার 3 বছরের ফুটফুটে মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে তুলি। স্বামীর জমানো সব টাকা নিয়ে প্রেমিক জসিমের সাথে অজানা গন্তব্যে পা বাড়িয়েছে সে। আয়শার বিয়ে হয়েছে আজ 12 বছর। তার স্বামী রায়হান কলেজে শিক্ষকতা করেন। দেশ বিদেশের অসংখ্য ডাক্তার দেখিয়ে আজ শুধু আল্লাহর রহমতের আশায় বুক বেঁধে আছে এই দম্পতি। 12টি বসন্ত পেরিয়ে গেলেও সন্তানের আগমনী বার্তা এখনও শোনাতে পারেনি আয়শা তার প্রিয় মানুষটিকে। পত্রিকা পড়ছিল আয়শা, হঠাৎ একটি শিরোনামে তার দৃষ্টি আটকে যায়। পরকীয়ার বলি 3 বছরের ফুটফুটে শিশুকন্যা আসমা। পাঁজর ভাঙা ব্যথাটা কাউকে দেখাতে পারে না আয়শা। শুধু স্রোতের মতো কান্না উপচে পড়ে তার দু চোখ বেয়ে।